আর বাকি ম্যাপের মধ্যে আমরা লুট হিসাবে আরো অনেকগুলো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল খুঁজে পাই, কিন্তু সমস্যা হচ্ছে ওই স্কিলগুলো আমরা মাত্র একবার ব্যবহার করতে পারি, আর একবার ব্যবহার করলেই ওগুলো ফুস হয়ে যায়। কিন্তু গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে এমনই একটা হাগলু ট্রিক্স আমি দেখাতে যাচ্ছি, যেটা দেখার পর তোমাদের কাছে থাকা দুটো অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল তোমরা বারবার 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 আনলিমিটেড বার ইউজ করতে পারবে যতক্ষণ না ম্যাচ পুরো শেষ হয়ে যায়। কিন্তু এখন তোমাদের মধ্যে থেকে অনেক হাগলুই বলবে, দূর ভাই এটা আবার কি কখনো সম্ভব নাকি? আরে হাগলুরা, অসম্ভবকে সম্ভব করার নামই তো হাগলু ট্রিক্স। তাই এখনো ভিডিওতে লাইক না করে থাকলে হাগলুরা টুনটুনি দিয়ে লাইকটা করে দাও এন্ড দেখো পুরো ম্যাচ জুড়ে আমি করি কি। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে আসো টপ আপ ওয়েবসাইটে। এখানে তোমরা 100% বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবে। এছাড়াও এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা টপ আপ দেওয়া হয়। তাই দেরি না করে এখনই ভিজিট করো টপ আপ বাজ ওয়েবসাইট, লিংক পিন কমেন্টে পেয়ে যাবে। তো গাইস প্রথমেই আমরা নেমে যাচ্ছি কেরাটনে, তার কারণ আমাদের এই হাগলু ট্রিক্সটা লাগানোর জন্য লাগবে প্রচুর পরিমাণ কয়েন এন্ড এইখানে আমাদের সাপ্লাই ক্যারেট দিয়েছে। এন্ড ক্যারেটটা খুলে এখানে ওরে ভাই এদিকে একটা হাগলু নেমেছে ভাই। হাগলু রেখে ট্রিক লাগাতে গেলে হবে না, দাঁড়াও এটাকে মেরে নেই। হাগলু তুই নে, এই নে ভাই, হাগলুকে দিয়েছি ডাউন করে এন্ড হাগলুকে পুরো করা। কিন্তু এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। এই প্রশ্নের অ্যানসার পেতে হলে তোমাদেরকে প্রথমেই জানতে হবে হাগলু ট্রিক্স কাকে বলে, কত প্রকার এবং কি কি। এন্ড যেহেতু এখন এআই এর যুগ, তো কেমন হয় যদি আমরা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে এই প্রশ্নের অ্যানসার জিজ্ঞেস করি? সাথে সাথেই আমরা চলে আসি জেমিনাই এআই এর কাছে এন্ড এইখানে এসে আমি জানতে চাই হাগলু ট্রিক্স কাকে বলে, কত প্রকার এবং কি কি। কিন্তু গাইস অ্যানসারের প্রথম কিছু ঠিকঠাকই পড়ছিলাম, পারতাম না মেনশনও করা হয়েছে, কিন্তু আমি শক হয়ে গেছি লাস্টের এই লাইনটা পড়ার পর। এটি বরং একটি নির্দিষ্ট ব্যক্তির খেলার কৌশল বা মজাদার কন্টেন্টের একটি বিশেষ নাম। তাই এর কত প্রকার ও কি কি এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। গাইস একবার কল্পনা করে দেখো, বর্তমান যুগে দাঁড়িয়ে আমার এই কোশ্চেনের অ্যানসার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছেও নেই। কিন্তু হাগলুরা তোমরা টেনশন করো না, এর অ্যানসার আমার কাছেই রয়েছে। কারণ হাগলু বলো আর হাগলু ট্রিক্স বলো, এই সমস্ত কিছু আবিষ্কার করছি আমি। আমার থেকেই শুরু, আমিই হাগলুদের গুরু। আচ্ছা, সত্যি কথা বলতে কি হাগলু ট্রিক যে কত প্রকার তার কোনো সঠিক অ্যানসার আমার কাছেও নেই। তার কারণ হাগলু ট্রিক্স 15-20 এমন কোনো প্রকার হয় না, কারণ হাগলু ট্রিক্স হচ্ছে আনলিমিটেড। তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে কয়েক প্রকারের হাগলু ট্রিক্স দেখাবো, যেগুলো তোমরা যদি 5টা ম্যাচের মধ্যে ইউজ করো তাহলে মিনিমাম তার থেকে 4টে ম্যাচই তোমরা বুইয়া করতে পারবে। আমি বিশ্বাস করি না হাগলুরা, এক্ষুনি তোমাদের বিশ্বাস হয়ে যাবে। কিন্তু এখনো যদি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে হাগলু লাইকটা করে দাও, না হলে তোমার টুনটুনি খুলে অন্যজনকে দিয়ে দেবো আর অন্যজনেরটা তোমার লাগিয়ে দেবো। তখন যেন আবার আমাকে দোষ দিতে এসো না। কোনো এক ফাঁকা সময়ে জেমিনাই, চ্যাট জিপিটি এছাড়াও গুগলে গিয়ে হাগলু সম্পর্কে মজার কিছু সার্চ করে দেখো। আমার মনে হয় যে এক একজন এক এক ধরনের অ্যানসার পাবে, কিন্তু কে কি ধরনের অ্যানসার পাবে সেটা আমি কি করে জানবো? সেই কারণে কে কি লিখে সার্চ করে কি ধরনের মজার অ্যানসার পেয়েছো সেটা পরে এসে কমেন্টে আমাকে জানিয়ে যেও। পরে আমি একা একা হাগলু তোমাদের কমেন্টগুলো পড়বো আর হাসতে হাসতে হাগলু হয়ে যাবো। এছাড়াও আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি র্যান্ডম 3 জনের নাম নেব, কিন্তু হাসান বিডি এফএফ, গেমার বয় এবং সিএম খান ভাই আমি তোমাদের নাম নিতে পারলাম না ভিডিওতে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুই সমঝা? হ্যাঁ। नहीं तू समझा नहीं। গাইস ম্যাচের শুরুতেই আমরা নেমে যাই কার্টুলিস্ট ড্রপে, আর নামার সাথে সাথেই আমরা হ্যাক ইউজ করে দেই। আরে হাগলুরা, এটা ওই হ্যাক না, এটা লিগ্যাল হ্যাক। তবে হাগলুদের ভাগ্য ভালো যে কোনো হাগলু আমার সাথে এখানে নামেনি, না হলে হাগলুদের টুনটুনির চাটনি বানিয়ে আমি পার্সেল করে পাঠিয়ে দিতাম। কিন্তু তখনই আমি দেখতে পাই গ্রেভিয়ার্ডেও কোন হাগলু আমার মতো এই লিগ্যাল হ্যাক ইউজ করেছে। দাঁড়া হাগলু, তুই 1 মিনিট দাঁড়া, আমি 3 মিনিটে আসতেছি। তো টুনটুনিটা লেভেল 3-এর ব্যাগে ভরে রেডি করে রাখ, আমি এসে গেছি। এই রে হাগলু নিজের হ্যাকে নিজেই পয়সা গেছে। ওরে বাবারে, আমাকে আবার রাশ করে দেয়। হাগলু তুই করবি আমার উপরে রাশ, আর আমি তোর পাশার মধ্যে ভরে দেব লম্বা একটা বাঁশ। কিন্তু এই হাগলু তো আমাকে দেখতে পায় নাকি? হাগলু কোন দিকে? ওরে না 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 না, কোন রকম হাগলু তুই। আরে ভাই, আরে আমার এখানে ভলিউম বাটন কিভাবে চাপ পড়ে যায়? হাগলুকে দেখে চাপ পড়ে যায়। আরে হাগলু ভিতরে কি করে চলে গেল? বাইরে বেরো হাগলু, তোর টুনটুনিটা এইবার আমাকে দেখিস না হাগলু। হাগলুকে দিয়েছি পুরো টুনটুনি
কাটিয়ে এন্ড এইখান থেকে একটু হালকা করে লুট করে নিই। এই সুন্দর মতো লুট করে নিয়ে ওটা আমি কই চলে দাদা? আসি এইদিকে, আর এইখানে এসে একটা হাগলুকে আমি হালকা করে দেখতে পাই এন্ড পাতলা করে হাগলুর টুনটুনিটা আমি খুলে নিই এইখান থেকে। এন্ড ভাই তোমরা এখন বলবে ভাই হাগলু ট্রিক্সটা কোন জায়গায়? ভাই দেখো তোমরা ম্যাচের শুরুতে নেমেই তো 5টা 6টা কিল করেই ফেলো অনায়াসেই, কিন্তু তোমাদের সমস্যা হয় লাস্টের জোনে গিয়ে। লাস্টের জোনে গিয়ে তোমাদের টুনটুনি হাগলুরা খুলে গাছের মাথায় তুলে দেয়। সেই কারণে এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো এই হচ্ছে আসল হাগলু ট্রিক্স। এন্ড আমি এইদিকে আসার পরে দেখতে পাই একটা হাগলু এই দিক থেকে দৌড়ে দৌড়ে নদী পার হয়। এন্ড হাগলুকে এখন মারা যাবে না, কারণ এখন যদি আমি ফায়ার করি তাহলে হাগলু কিন্তু আমাকেই টুনটুনি খুলে নেবে। এরে আমাকে দেখতে পেলো নাকি? না রে না, আরে দেখতে পেয়েছে আমাকে, কিন্তু হাগলু আমাকে দেখতে পেলেও কাজ হয় না কোনো। এন্ড ভাই এই ঘরের দিকে এনিমি তো থাকবেই থাকবে, কারণ লাস্টের জোনের মধ্যে এই ঘরে এনিমি থাকবে না এটা হয় নাকি কখনো? আচ্ছা আমরা এই সাইড দিয়ে যাই, কোনো হাগলু যদি থাকে তাহলে ভালো। আগে আমাদের বেসটা আমরা আপগ্রেড করে নিই। এন্ড হাগলু এখানে নেই বলেই তো মনে হচ্ছে ভাই, কোনো হাগলু এখানে নেই। কিন্তু গাড়ির আওয়াজ পাচ্ছি ভাই, এই রে এখানে গাড়িতে নেমেছে কোন হাগলু, এখানেই নামবো নাকি? হাগলু এই রে উঠে এসেছে, হাগলু তো এই না রে, হাগলু বেঁচেই চলে গেল আমার হাত থেকে। কিন্তু অত সহজ না, আমার কাছে গ্রেনেড রয়েছে। হাগলু তোর টুনটুনি ফাটিয়ে ফেলবো আমি গ্রেনেড দিয়ে, কিন্তু তাও তো কাজ হলো না। হাগলু এইদিকে রে নিচে চলে গেল নাকি রে ভাই? এই যাবো